আজকে নদীকে স্কুলে দিয়ে একটা সেই চেনা জায়গায় আর ভালো লাগার জায়গায় চলে এসেছি। সেটা হলো আমাদের এখানে ছোটো কাছারির মন্দির। আমি আগেও আপনাদের বলেছিলাম যে এই জায়গাটা আমার এত কাছের, এত প্রিয়। যখনই আমার মন খারাপ হয় তখনই এই জায়গাটাকে বেশ কিছুক্ষণ বসে থাকি, মনটা ভালো হয়ে যায় অটোমেটিক্যালি। আমারও তাই, আর মিসেস মুখার্জিরও তাই। ওমা, রিঙ্গির মতো। এই মন্দিরটার পেছনে না বিশাল বড় একটা মাঠ আছে। তো আগেও আমি দেখেছি গরু ওখানে গিয়ে হয়তো ঘাস খায়, তো সেই জন্যই যাচ্ছে। পরপর 3টে গরু, আবার পেছনে একটা আসছে। এই যে আর একজন আসছে, গৌমাতা। ও আমাদের কাছে আসবে না তো, তাকাচ্ছে কিন্তু এইদিকে। নন্দীর পাশ দিয়ে গৌমাতা চলে। চা খাবো আমরা। হলো তোমার পোষালো চা খেয়ে? তুমি এসে পেটাই পরোটা খেতে এসেছিলে? খেয়ে নিলাম পাশের দোকান থেকে। এই ভদ্রলোক খুবই মাঝে সাঝে দোকান খোলেন, তো সেই জন্যই উনি রেগুলারিটি মেনটেন করতে পারে না বলে টরোটাগুলো মাঝখানে একটু স্কিপ হয়ে যায়। আমরা এনার দোকানে এসে যখনই আসি ছোটো কাছারিতে, তখনই ওনার দোকানে পেটাই পরোটার ঘুগনি খাই। উনি বেশ ভালো সিম্পল বানায়, তো আজকেও সেই প্ল্যানটা ছিল, বাট উনি করেননি আজকে। আজকে এই বাড়িতে রান্নাবান্না করার কোনো প্ল্যান নেই, ওই বাড়িতেই খাবো। বাট আজকে প্রচুর শর্টস শ্যুট করার আছে, শর্টস, তার সাথে ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে একটা ফানি ভিডিও শ্যুট করবো, যেটা পুরোপুরি ওপরে কাজ। এখানে আমার কোনো কাজ নেই, আমি সোজা ওপরে চলে যাবো। আমার পিস লিলিতে কতগুলো লিলি ফুটেছে দেখুন, কি সুন্দর। নিচ থেকে অনেকগুলো বেরোচ্ছে, আমার মনে এখন পিস আছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর চুলের কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলাটা একটু অন্যরকমভাবে কাটালাম। নদী স্কুলেতে বেরোতেই হয়েছিল, কারণ প্রজেক্ট একটা দিতে হতো, সেই প্রজেক্টটা আমি হাতে করে নিয়ে গেছিলাম। ওইটা দিয়ে তারপরে ভালো একটা কোথাও চা খেয়ে আসি। তো চা খেলাম, খেয়ে একটা সুন্দর জায়গা দেখছিলাম, ওখানে আমি ঘুরছিলাম। কিছু মানুষের সাথে নতুন করে আলাপ হলো, নতুন মানুষের সাথে আলাপ করতে আমার খুব ভালো লাগে। তো ওনাদের সাথে কথাবার্তা বললাম। আর সব থেকে বড় ব্যাপার, একজন টিচারেরও খোঁজ পেলাম। উনি ওখানেই থাকেন, যিনি ইংলিশ মিডিয়ামের আইসিএসসি বোর্ড অ্যান্ড সিবিএসসি পড়ান আর কি, সায়েন্স গ্রুপ দেখেন। তো ওনার নাম্বারটাও নিয়ে নিলাম, ভবিষ্যতে কাজে লাগবে, কারণ এখানেই আমরা পার্মানেন্ট বাসিন্দা। আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান আপাতত নেই। আমার একটা ব্যাপার আছে না, তো যেখানের সঙ্গে আমি অ্যাটাচড হয়ে যাই, তারপরে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। ওই একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায়, বিকজ আই এম ক্যান্সেরিয়ান্স। সোজা ওপরে চলে যাবো বললেই কি আর ওপরে চলে যাওয়া যায়? নিচে যখন দেখলাম টুকটাক কাজ, বিশেষ করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আমি প্রত্যেকদিন এসে একবার করে করে ঘরটা ঝাড় দিই, বিশেষ করে নিচেটা, কারণ ওপরটা আমি সেরকম বেশি ইউজই করি না, ইউজ করাই হয় না। নিচেটাই যা টুকটাক রান্না বান্না, আসা যাওয়া বসা হয়, তো সেটা নিচেটা একবার ভালো করে ওই সোফাগুলো ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপরে ঝাটফাট দিয়ে দিই আর কি। ওপরের ঘরগুলো, ছাদের সিঁড়ি, এই সমস্ত জিনিসগুলো ওয়ান্স ইন এ ওয়াইল দিই। আর ঠাকুর ঘরটা কিন্তু রোজ মুছি একবার করে। যেটা পরে আমি আমার শুট কমপ্লিট করব। রেড কালার শাড়ি তো আমার কাছে আছে, বাট ব্লাউজ ওই ঘরে। এই হচ্ছে প্রবলেম, জানেন তো। দুটো ঘরে, অর্ধেক জিনিস এখানে, অর্ধেক জিনিস ওখানে, আর কতবার গিয়ে গিয়ে নিয়ে আসবো। তো জিন্সের জ্যাকেটটা এখন খুলি, এখন কাজে মন দিই। এই শাড়িটা খুব সুন্দর, বাট এর সাথে না স্লিভলেস ব্লাউজ আছে। স্লিভলেস পরি বটে, পরতে খুবই ভালোবাসি, বাট একটু প্রবলেম হয়। আর এখানে যেহেতু স্ট্রেচ মার্ক গ্রো করেছে, তো সেই জন্য ভাবছি এটার সাথে একটা গ্লাস হাতে কিছু বানাবো। কিরকম প্যাটার্নের ব্লাউজ এর সাথে ভালো লাগবে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। বা যারা মানে বিয়ে হয়নি আর যারা একটু শাড়ি ফাড়ি পরতে পছন্দ করে, দুটো লুক শেয়ার করবো। আচ্ছা, এই শাড়িটা সিলেক্ট করেছি। আমার যেহেতু কোনো রেড কালারের ব্লাউজ নেই, কিছু করার নেই, এই ব্ল্যাকটা দিয়েই পরবো, ঠিক আছে। আর এটা টিনেজারদের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য, কারণ আমরা কি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো না বলুন? করবো তো। ওপরের কাজ আমার কমপ্লিট হলো, শর্ট শ্যুট কমপ্লিট। একটা ছোট্টখাটো কমেডি ভিডিও শ্যুট করে নিয়েছি। মিস্টার মুখার্জি এখানে বসে বসে ফোন থেকে কাজ করছে। কাজ কমপ্লিট করে সোজা এই বাড়িতে চলে এলাম। আজকে না এই দিকের গাছের একটু যত্ন নিতে হবে, মানে যেহেতু এখন প্রচুর কুড়ি আসছে গাছগুলোতে না, তো মোটামুটি 10-15 দিনের ব্যবধানেই সারটা দিতে হয়। তো হয়ে গেছে, 10-15 দিন আগে আমি দিয়েছিলাম কম্পোস্টটা। তো এখন প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, গোড়াগুলো একটু খুঁড়ে দেবো, তারপরে প্রত্যেকটা গাছে জলও দিয়ে দেবো। এই এতগুলো টব, সাথে মাটির গাছের যত্ন সত্যিই চাপের। আমার এই গাছে কুড়ি চলে এসেছে, এই দেখুন, দুদিকে, এইদিকে একটা ওইদিকে একটা কুড়ি চলে এসেছে। এখন কোন কালারের কোন ফুলটা আমার ঠিক মনে নেই। এর মধ্যে একটা সাদা আছে, একটা হলুদ আছে। ভালো, আমি 3টে সার এর মধ্যে মিক্স করে রেখেছি, আপনারা আগেই জানেন।
যে গাছগুলো সামনাসামনি আছে বা টবে আছে সেগুলোতে সার দেওয়া না খুব সুবিধে, বাট ওই ডালিয়া গাছগুলো হামজা এমন একটা জায়গায় লাগিয়েছে, টবগুলোকে সবগুলো সরিয়ে তারপর আমি সার দিতে পারবো, খুব অসুবিধা হবে। আপনারা অনেকেই সারের ব্যাপারটা বুঝতে পারেন না, নিম খোলের পরিমাণ বা ভার্মি কম্পোস্টের পরিমাণ, তো সেই ক্ষেত্রে বলবো আপনারা মিশ্র সার ইউজ করুন বা গোবর সার ইউজ করুন। গোবর সার দিয়ে সমস্ত গাছ মানে ভালো, ইন জেনারেল ভালো। আর মিশ্র সার দিলে তো কোনো কথাই নেই, ওটাও বেশ ভালো কাজ করবে, আলাদা করে করে কোনো রেশিও করার দরকার নেই। আর হ্যাঁ, সার দেওয়ার পর কিন্তু অবশ্যই জল দিতেই হবে। গাছের সাইডের মাটিগুলো হালকা করে খুঁড়ে চারিদিকে সারটা ছড়িয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। মাঝখানে, একদম মাঝখানে খুঁড়বেন না মাটি, তাহলে গাছটা উপরে যাবে, সাথে একদম মাঝখানে কিন্তু সার দেওয়ারও দরকার নেই, সাইডটা দিলেই হবে। অনেক কটা জিনিস ওয়াশিং মেশিনে কাছে দিয়েছি, বাট এই সাদা জামাটা হাতে কেচেছি। সাদা জামা না রিস্ক নেওয়া যাবে না, একটা জিনিসের যদি দাগ লেগে গেল ব্যাস পুরো জামাটা আমার নষ্ট। এই টপটা ভীষণ সুন্দর, দামও একটু বেশি নিয়েছিল বটে, বাট মানে পুরো পিওর কটনের, আর ডিজাইনটা এত ভালো, মানে মেটেরিয়ালটা ভীষণ সুন্দর, পুরো মখমল পুরো একদম যাকে বলেন। কত রকমের মানুষ থাকে দেখুন, আমার এই যে দেখছেন ভাত এইটুকু, দুটো আলু ভাতে, আমরা এত আলু ভাতে প্রিয়। যাও, এখানে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, এটা হলো এঁচড়ের তরকারি, এটা হলো ডাল। আমার শুরু হচ্ছে আর মিস্টার মুখার্জি শেষ হয়ে গেল প্রায় খাওয়া। ও আবার আলু ভাতে খায় না একদম। এইদিকে তোমার সাথে আমার একটা অপছন্দ মিল, আমার যাদের আলু ভাতে পছন্দ তাদেরকেও পছন্দ করি না আমি একদম। বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে সত্যি ভালো লাগে, ভাতটা হালকা হালকা গরমই আছে। এই আলু ভাতে যদি ভাত খাবো, এটা শুধু শুধু খাবো। বেগুন ভাজাটা একটু হালকা গরম করে নিয়েছি। নদীর কারাটের অরেঞ্জ বেল্টের সার্টিফিকেট, আর এখানে একটা ছোট আইডি কার্ড। এটাকে ঢেকে এটা ছোটোবেলায় ফটো, ওর এখন ফটো দিতে পারিনি, ওই জন্য এটাই দিয়েছিলাম। নাও তুমি করে নাও মামা, পেনটা করে নাও, পুরোটা মুখস্থ করো ঝরঝরে করে একদম। আমি চুলটা ধুয়ে আসছি, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। নদীকে ম্যাম পড়িয়ে গেল, আর আমি এতক্ষণ ধরে বসে বসে আমার একটু কাজ একটু এগোচ্ছিলাম আর কি, ছোটোখাটো স্ক্রিপ্ট লিখছিলাম শর্টসে। তো এখন যাচ্ছে যে পূজার বাড়িতে, অনেক দিন ওর বাড়ি যাওয়া হয়নি। তো আমি যবে থেকে এই বাড়িটা নিয়েছি তবে থেকেই বোধহয় পূজার বাড়ি আমি যাইনি এখনো পর্যন্ত। একবার যাই ঘুরে আসি, সন্ধ্যেবেলা নদী সারাদিন পড়েছে, মানে দুপুরবেলাতেও পড়েছে, ম্যামও এসে পড়িয়ে গেছে, এত পড়তেও ভালো লাগছে না। পিউষের সাথে গিয়ে একটু খেলবে বলছে, তো নিয়ে যাচ্ছি, আধ ঘন্টার মতো তারপরে চলে আসবো। এই যে রাত্রিবেলায় গরম গরম আলু ভাজলাম, আর সাথে পরোটা নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন আমার এঁচড় খুব পছন্দের একটা জিনিস ছিল, বাট এখন না এঁচড়টা খেতে একদমই ভালো লাগছে না, কেন কে জানে, মানে ভালো লাগছে না সামহাও, আমার এরকম হয়, তাই আলু ভেজে নিয়ে চলে এলাম। আলু ভাজাটা আবার কারোর পছন্দ না। নদীর হচ্ছে যে কোনো টাইপ ঝোল, গ্রেভিও থাকতে হবে, গ্রেভিতে ডুবিয়ে ডুবিয়ে খাবে। গরম পরোটার সাথে একটা চিলি পনির বানাবো, যেহেতু সোমবার। জিও মার্টেই অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করলাম, প্রত্যেকটা প্রোডাক্টই এলো পনির ছাড়া। পনিরটা নাকি সাডেন ক্যান্সেল করে দিয়ে রিফান্ড করে দিল। ওরা বললো ওদের যে স্টোর আছে সেখানে যে জিনিসটা মানে শর্টেজ থাকবে কি, সেই জিনিসটা ওরা ডেলিভারি দিতে পারে না, তো ওই জিনিসটা ওরা রিফান্ড করে দেয়। কী করবো, আমি ভেবেছিলাম জিও মার্ট থেকে অর্ডার করে দেবো। নেক্সট টাইম থেকে যে দাদা আমাদের দুধ দিতে আসে না সকালবেলায়, ওনার কাছ থেকেই নিয়ে নেবো। আগের দিনে বলে রাখলে উনি বেশ সুন্দর 100 কি 200 আমরা যেরকম বলবো উনি ডেলিভারি দিয়ে দেন, অসুবিধা হয় না। তো আজকে ফোন করে বলে রাখবো, ভাবছি কালকে মঙ্গলবার, মিসেস মুখার্জি যেহেতু খায় না, আমরা আর খাবো না, বুধবারেই একবারে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে শুতে যেতে দেরি হচ্ছে, 11টা বেজে গেছে, কারণ মিস্টার মুখার্জি এখনো বাড়ি ফেরেনি, ঠিক আছে? ওর আজকে দেরিতে কল আছে। আমার এখন একটা নাইকার পার্সেল এসেছে, তোর মধ্যে কি কি আছে আমারও নিজেরও মনে নেই। নাইকা জেনারেলি 1-2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়, বাট এবারে কেন জানি না ওদের কি প্রবলেম হয়েছিল, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো এখন আজকে আমি ডেলিভারি পেলাম। দেখি, আমার নিজেরই মনে নেই যে ওর মধ্যে কী আছে। আমার নাইট ক্রিম, ডে ক্রিম আছে সেটা জানি, বাকি আর কি আছে আমার মনে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই কন্টিনিউ শীতকালটা যে ছিল, সেই শীতকালটায় আমি হাইফেনের প্রোডাক্ট মাখছিলাম, কারণ ডট অ্যান্ড কির ওই যে নাইট জেল আর সকালবেলার যে সেরামাইড জেলটা আছে ওটা আমার স্কিনের জন্য এনাফ হচ্ছিল না, ঠিক আছে? ড্রাইনেস কাজ করছিল। এখন তো আবার প্রায় গরম পড়েই যাচ্ছে, তো এখন আবার ওই আমার ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিমে চলে এসেছি ডট অ্যান্ড কির, তো ওইগুলোই অর্ডার করেছিলাম। যাদের অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই প্রোডাক্টগুলো, আমি যেগুলো ইউজ করি। তো ফার্স্টেই আছে দেখায় ডট অ্যান্ড কির এই সিকা কামিং ম্যাটিফাইং সানস্ক্রিনটা, এটা ভীষণ ভালো। যাদের আমার মতো স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, একটুতেই রেডনেস হয়ে যায়, কোনো কিছু স্যুট করে না, তারা কিন্তু এইটা একবার ট্রাই করে দেখবেন।
আমি কথা দিচ্ছি আপনাদের সানস্ক্রিনের ওপর যা যা অভিযোগ আছে সমস্ত কিছু চলে যাবে। গ্রিন কালার এরম প্যাকেজিংটা, ডট অ্যান্ড কে আবার বলে দিচ্ছি, ডট অ্যান্ড কে সিকা কামিং ম্যাটিফাইং সানস্ক্রিন SPF 50। এর সাথে একটা সেরামের ময়শ্চারাইজিং ক্রিম একটা পাঠিয়েছে, ড্রাই টু ভেরি ড্রাই স্কিন, এটা আমার জন্য না, যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের জন্য ঠিক আছে। সেরামের প্রোডাক্ট ভালো, বাট আমার জন্য ঠিকঠাক লাগেনি। গরমকালে মোটামুটি একটা বডি ওয়াশ যেটা স্কিনের জন্য তো ভালোই, প্লাস দামের দিক থেকেও একটু কস্ট এফেক্টিভ। আমি জেনারেলি বডি ওয়াশে দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে এই অ্যারোমা ম্যাজিকের এটা, আর একটা হচ্ছে বডি ওয়াইজের নায়াসিনামাইড, ওটাও বেশ ভালো, বাট এটা একটু কস্ট এফেক্টিভ। কারণ বলবো এটা না অনেক বড়টা পাওয়া যাচ্ছে, মানে প্রায় 500 ml পাওয়া গেছে, যে দামটা আমি এখন ঠিক বলতে পারবো না, প্রোডাক্টগুলো ট্যাগ করে তো আপনারা নিতে পারেন। এটা গরমকালের জন্য বেস্ট। এটা নিম অ্যান্ড টি ট্রি আছে, টি ট্রি বডিকে ঠান্ডা রাখবে, আর নিম হচ্ছে বডিতে যদি কোনোদিন অ্যাকনে বা কোনো ধরুন রেডনেস বা কোনো ইচিংয়ের সমস্যা, এগুলো কিন্তু দূরে করবে আর কি। আর এই ব্লসম কালচারের অ্যারোমা ম্যাজিকের প্রোডাক্ট কিন্তু নো ডাউট ভালো। আর এই দুটো প্রোডাক্টের ব্যাপারে কী বলবো, এই দুটো আমি ফ্যান, মানে দিওয়ানা যাকে বলেন। ডট অ্যান্ড কে সিকা কামিং অয়েল ফ্রি ময়শ্চারাইজার, যেটা আমি সকালবেলা ইউজ করি। আর সেম রেঞ্জের প্রোডাক্ট এটা হচ্ছে নাইট জেল, ঠিক আছে, এটাও দুর্দান্ত একটা প্রোডাক্ট। এই দুটো আমি ইউজ করি, সকালে এটা, রাতে এটা। আর এটা হলো আমার ফেস ওয়াশ, এটা আমি প্রায় 1.5 বছর ধরে ইউজ করে যাচ্ছি। এটা সেটাফিলের হাইড্রেটিং ফোমিং ক্রিম ক্লিনজার। সেটাফিলের অনেকগুলো রেঞ্জ আছে, বাট কোনোটাই আমার স্যুট করে না, শুধুমাত্র এটা ছাড়া। হাইড্রেটিং ফোমিং যে ক্লিনজারটা আছে, এটা দাম, সেটাফিলের প্রোডাক্টের দাম এমনি একটু বেশি, বাট স্কিনের থেকে বেশি না। আপনার স্কিন যদি রিয়াকশন হয় না, প্রচণ্ড ভালো। জেন্টাল স্কিন ক্লিনজারটা আমার শ্যুট করে না, আমার চুলকানি হয় না স্কিনে, তো এটা বেস্ট আমার জন্য। এটা কিনলে মোটামুটি 2-3 মাস আরামসে চলে যায়, 3 মাস চলে যায় আরামসে, যা প্রোডাক্ট লাগে। তো এই হলো মোটামুটি আমার স্কিন কেয়ার রেঞ্জ। এর মধ্যে একটা না, এটা না, এটা তো বডির জন্য, এটা হলো আমার স্কিন কেয়ার রেঞ্জ। এর মধ্যে একটা প্রোডাক্ট মিসিং, যেটা আমি রাত্রেবেলা শুধু লাগাই। এটা হলো পামের নায়াসিনামাইড ফেস সিরাম, 5% নায়াসিনামাইড আছে এটা। এটা শুধুমাত্র একটা সেরাম যেটা ইউজ করি শুধুমাত্র রাত্রেবেলা। সকালবেলা এটা দিয়ে মুখ ধুই, ময়শ্চারাইজারটা লাগাই, দেন সানস্ক্রিন লাগাই। রাত্রেবেলা এটা দিয়ে মুখ ধুই, এই সেরামটা লাগাই, আর নাইট জেলটা লাগাই। মেকআপ ইউজ করি তখন গার্নিয়ার মাইসেলার ক্লেনজিং ওয়াটারটা দিয়ে ক্লিন করে নিই। আমি বায়োডার্মারটা ইউজ করে দেখেছি, বায়োডার্মারটা এর থেকে অনেক বেশি দাম, বাট ওটাও আমার স্কিনে স্যুট করেনি, ওটা আমার স্কিনে পুরো জ্বালা জ্বালা ভাব দিচ্ছিল।